যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ইতিমধ্যেই দেয়াল লেখনের কাজ শুরু হয়ে গেছে ভাঙড়ের বিভিন্ন এলাকায় এবং আজ সায়নী ঘোষ তিনি কিন্তু যাদবপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এলাকায় ঘুরে তিনি ঠিক কী বলছেন, কতটা জয়ের ব্যাপারে আশাবাদী, আইএসএফকে নিয়ে কতটা ভয় পেয়েছেন বা আইএসএফকে কোনো গুরুত্ব দিচ্ছেন কিনা, কি বলছেন সায়নী ঘোষ শোনাবো আপনাদের। এই কোনো ব্যাপার না, লোকসভা মানুষের ভোট। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে। কাজে ভাঙড়ের সমর্থনও তৃণমূলের সঙ্গে এই লোকসভা ভোটে রয়েছে। বলো, যেরকম দেখছেন আপনি এখানে ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। আজকে প্রথম এসেছি, কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে। সোনারপুরের ছোট্ট সভা করেছি, আজকে বারুইপুরে মাননীয় বিধায়ক রয়েছেন সঙ্গে, অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি, ব্লক সভাপতি পাশে রয়েছেন। সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবো। জীবনই তো কঠিন, তাই বলে বাঁচছি না নাকি? লড়াই কঠিন হবে, লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো লড়াই ছাড়া কোনো খেলায় তো মজা নেই। বিরোধীরা মাঠে নেমে পড়েছে, প্রচারের দিন পেয়েছে, প্রচার করছে। তা আপনি তো সবে নামলেন, আজকের দেয়াল লিখছেন। ওস্তাদের মার তো শেষ রাতে হয় না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীটা কোথায় দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, আপনারা মার্জিনের ব্যাপারে জিজ্ঞেস করুন, জয়ের ব্যাপারে জিজ্ঞেস করুন। এবার পাওয়া যাবে। এবার সায়নী ঘোষকে তো প্রত্যেকবার পায়নি, সায়নী ঘোষকে প্রথমবার পেয়েছে এবং আগামী দিনেও পাওয়া যাবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, লোকসভা মানুষের ভোট। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে। কাজে ভাঙড়ের সমর্থনও তৃণমূলের সঙ্গে এই লোকসভা ভোটে রয়েছে। সেটা আমি বলতে পারবো না, আমি তো যাদবপুরের মেয়ে এবং যাদবপুর নিজের মেয়েকেই চাইবে। কাজে আমি আমার লোকসভাতে কনসেন্ট্রেট করতে চাই। আর বহিরাগত বিজেপি যাদেরকে মোহাম্মদ সেলিম এবং সিপিএম ট্যাসিড সাপোর্ট দিচ্ছে, আগে সেটা নিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে, তাদেরকে তো ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের 15 দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন 365 দিনে তার কাজ দেখে, তার উন্নয়ন দেখে এমনি মানুষ মন বানিয়ে নিয়েছে যে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা এবং বাকি লোকসভা কেন্দ্র থেকে জেতাবে। বলো, যেরকম দেখছেন আপনি এখানে ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। আজকে প্রথম এসেছি, কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে। সোনারপুরের ছোট্ট সভা করেছি, আজকে বারুইপুরে মাননীয় বিধায়ক রয়েছেন সঙ্গে, অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি, ব্লক সভাপতি পাশে রয়েছেন। সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবো। জীবনই তো কঠিন, তাই বলে বাঁচছি না নাকি? লড়াই কঠিন হবে, লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো লড়াই ছাড়া কোনো খেলায় তো মজা নেই। বিরোধীরা মাঠে নেমে পড়েছে, প্রচারের দিন পেয়েছে, প্রচার করছে। তা আপনি তো সবে নামলেন, আজকের দেয়াল লিখছেন। ওস্তাদের মার তো শেষ রাতে হয় না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীটা কোথায় দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, আপনারা মার্জিনের ব্যাপারে জিজ্ঞেস করুন, জয়ের ব্যাপারে জিজ্ঞেস করুন। এবার পাওয়া যাবে।
এবার সায়নী ঘোষকে তো প্রত্যেকবার পায়নি, সায়নী ঘোষকে প্রথমবার পেয়েছে এবং আগামী দিনেও পাওয়া যাবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। লোকসভা মানুষের ভোট, মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে। কাজে ভাঙড়ের সমর্থনও তৃণমূলের সঙ্গেই এই লোকসভা ভোটে রয়েছে। সেটা আমি বলতে পারবো না, আমি তো যাদবপুরের মেয়ে এবং যাদবপুর নিজের মেয়েকেই চাইবে, কাজে আমি আমার লোকসভাতে কনসেন্ট্রেট করতে চাই। আর বহিরাগত বিজেপি যাদেরকে মোহাম্মদ সেলিম এবং সিপিএম ট্যাসিড সাপোর্ট দিচ্ছে, আগে সেটা নিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে তাদেরকে তো ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের 15 দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন 365 দিনে তার কাজ দেখে, তার উন্নয়ন দেখে এমনি মানুষ মন বানিয়ে নিয়েছে যে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা এবং বাকি লোকসভা কেন্দ্র থেকে জেতাবে।